বিজেপির নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় দাবি তুলছেন যে দিলীপ ঘোষকে পুনরায় রাজ্য সভাপতি করা হবে। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না। রাজ্য সভাপতি তো আমি করি না, আর আমি রাজ্য সভাপতি হওয়ার দৌড়েও নেই। আর আমি বিরোধী দল নেতা হওয়ার জন্য দিল্লিতে গিয়ে কখনো কারো কাছে তদবির করি। পার্টি মনে করেছে দিয়েছে, তাই আমি কাজ করছি। তো ভবিষ্যতেও কাজ করব, সিনসিয়ারলি কাজ করব, নো কম্প্রোমাইজ কাজ করব। এটাতে হতাশ ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমি তৃণমূল কংগ্রেস করেছি, তৃণমূল কংগ্রেসের 2001-এর প্রার্থী ছিলাম আমি মুখবেড়িয়াতে। হয় এবার নয় নেভার। তৃণমূলের লোকেদের অফিস সব বন্ধ হয়ে গেছিল, তো বিজেপির অফিস খোলা আছে গোটা রাজ্যে। বিজেপি তো কাল থেকেই মাঠে নামবে। 2004-এ দেখেছি তৃণমূল 9 থেকে 1 হয়ে গেছিল। মমতা ব্যানার্জি এক মুখিয়ে মুখিয়ে জিতেছিলেন 98,000 ভোটে। অজিত পাঞ্জা থেকে কৃষ্ণা বসু সবাইকে হারতে হয়েছিল, এসব জিনিস তো দেখেছি। আমাদের কাছে তো এগুলো, আমার কাছে অন্তত হবে না। আমি উত্থান পতনের সাক্ষী। আর যারা এই উদ্ধত্ত অহংকার দেখায় তাদের পতন হবে। তৃণমূল কংগ্রেস তো 4 সালে 29% ভোটে নেমে গেছিল। 9টা এমপি ছিল, একে নেমে গেছিল এবং 29% ভোটে। আমাদের তো 21-এর পরে পার্টিকে পুরো ভেঙে মেরে তুলে দিয়েছিল। 57 জন কর্মীকে খুন করা, 1 লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করে দেওয়া এবং শয়ে শয়ে হাজারে হাজারে পার্টি অফিসকে লেবেল করে দিয়ে বিজেপির বুথ লেভেলকে কার্যত শেষ করে দিয়েছিল। ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে, দিলীপদার পরামর্শে আমরা সকলে মিলে খেটে খুঁটে 3 বছরে আবার সংগঠনকে 60% দাঁড় করাতে পেরেছিলাম। 100% পারিনি। তারপরেও 2021-এ আমাদের যে ভোট ছিল তার থেকে 1% ভোট বেড়েছে। 2021 সালে 77টা বিধানসভায় লিড ছিল, এবারে 100-র কাছাকাছি বিধানসভাতে লিড আছে। এমনকি কলকাতাতে মানিকতলা, জোড়াসাঁকো, শ্যামপুকুর এসব বিধানসভাতে বিজেপি লিড করেছে, কলকাতার মতো জায়গাতে। আপনারা সব হিসাবগুলো করবেন, তারপরে বুঝতে পারবেন। এবং 2021-এ আমাদের 12টা লোকসভায় লিড ছিল। হয়তো 2-1টা সিট এদিক ওদিক হয়েছে, নতুন এসেছে, 2-1টা গেছে, কিন্তু সামগ্রিকভাবে আমরা আমাদের যে স্ট্রং, আমাদের যে সাপোর্ট বেস, এটা আমরা ধরে রাখতে পেরেছি। এটা ডিউ টু জনগণ, এটা বড় ব্যাপার। আমাদের আরো কাজ করতে হবে, আরো সিনসিয়ারলি ওয়ার্ক করতে হবে এবং যে ইস্যুগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই, সেই ইস্যুগুলোকে সামনে রেখে আমরা একমাত্র অপোজিশন পার্টি যাকে মানুষ রেকগনাইজ করেছে। সিপিএম কংগ্রেসকে মানুষ আগেও মুছে দিয়েছিল, এই ভোটে তারা অনেক চেষ্টা করেছেন, আবার তাদেরকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে। তাই গণতন্ত্রের শাসক যেমন থাকে, বিরোধী তেমন থাকে, ভ্যাকুয়াম থাকতে পারে না। তাই যে দায়িত্বটা আমাদের উপরে জনগণ দিয়েছে, আজকের ভোটেও তার রিফ্লেকশন আছে, সেই দায়িত্ব আমরা পালন করব।